মানে সেটাই সেটাই বলছি যে উনি কত বড় মাপের একজন শিল্পী হলে, কত বড় একজন স্টার হলে, কত বড় একজন মানে আইডল হলে, যে 29 বছর পার হয়ে গেছে এখনো মানুষ তাকে ভালোবাসে, এখন তাকে মনে করে। একটি টক শোতে সালমান শাহকে নিয়ে মন্তব্য করলেন অপূর্ব। তারপর থেকে মানুষ এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা সৃষ্টি করেছে। অপূর্ব সালমান শাহকে নিয়ে কি বলেছে আর মানুষ আলোচনা সমালোচনা কেন শুরু করে দিয়েছে সেটা জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক, আপনারা জানেন কিছুদিন ধরেই সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে কিছু ঘটনা চলতেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনারা জানেন এবং দেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে অপূর্বকে একটি টক শোতে ডাকা হয়। সেখানে অপূর্বকে কথা বলতে বলতে একটা সময় গিয়ে অপূর্বকে জিজ্ঞাসা করা হয় সালমান শাহ সম্পর্কে। অপূর্বকে যখন সালমান শাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন অপূর্ব বলতে থাকে যে সালমান শাহ কত বড় মাপের একজন স্টার হলে, কত বড় মাপের একজন আইডল হলে মানুষ 29 বছর পরেও তাকে মনে রাখে, তাকে এখনো ভালোবাসে। এরকম কিছু বক্তব্য অপূর্ব দিয়ে থাকে সালমান শাহকে নিয়ে। এই কথা বলার পর থেকেই অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই বলতেছে যে অপূর্ব সালমান শাহকে ভালোবাসে, সালমান শাহকে নিজ আইডল মনে করে, তাই বলেছে যে মানুষ এখনও তাকে মনে রাখে, ভালোবাসে। আবার অনেকেই এই বিষয়টি নিয়ে কথা উঠিয়েছে যে অপূর্ব নাকি সালমান শাহকে হিংসা করে, এই কথাটি বলেছে। অনেকে এমনটাই কমেন্ট করেছে যে অপূর্ব যদি মারা যায় 5 বছর 10 বছর পর কেউ আর অপূর্বকে মনে রাখবে না, অথচ সালমান শাহকে মানুষ 29 বছর পরেও এখনও ভালোবাসে, মনে রাখে। এই বিষয়টি নাকি অপূর্ব হিংসা থেকে বলেছে, অনেকেই এরকম কমেন্ট করতেছে। সেই ভিডিওর কমেন্টে আমরা আরও দেখতে পেয়েছি অনেকে বলতেছে যে শুধু 29 বছর নয়, 300 বছর পার হয়ে গেলেও সালমান শাহকে আমরা ভুলবো না, তাকে আমরা ভালোবাসবো, মনে রাখবো। তার মানে বোঝা যায় সালমান শাহ কখনোই বাঙালির হৃদয় থেকে, অন্তর থেকে মুছে যাবে না। সারা জীবন বাঙালির মনে প্রাণে থাকবে সালমান শাহ। সবাই এখনও সালমান শাহকে ভালোবাসে আর ভালোবাসতেই থাকবে। তবে কথা বলতেছিলাম অপূর্বকে নিয়ে। অপূর্ব যে বক্তব্যটি দিয়েছে, আমার জানা মতে অপূর্ব তাকে ভালোবাসে এবং সুন্দর একটি বক্তব্য দিয়েছে। এখন এই বক্তব্য থেকে যারা ভুলভাল বলতেছে অথবা যারা পেচ লাগিয়ে দিচ্ছে, দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে অপূর্ব যে বক্তব্যটা দিয়েছিল যে 29 বছর পর এসেও সালমান শাহকে মানুষ এখনো ভালোবাসে, মনে রাখে, তার মানে সালমান শাহ কত বড় একজন আইডল, কত বড় একজন সেলিব্রিটি, এরকমটা বুঝিয়েছেন অপূর্ব। এখন আপনারা বলেন অপূর্বের যে বক্তব্যটা ছিল সেটা কি অপূর্ব হিংসা থেকে বলেছে নাকি ভালোবেসে বলেছে? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে অপূর্বর বক্তব্য দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছে অপূর্ব হিংসা থেকে নয়, ভালোবাসা থেকেই বলেছে। তারপরও আপনাদের হাতে সব কিছু তুলে দিলাম, আপনারাই ভালো করে বলতে পারবেন, আপনারাই ভালো করে জানেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।